দেবাশিস দা, রাজ্যে সন্ত্রাসমুক্ত বাংলা বিজেপিও বলেছিল, বাংলার মানুষও চাইছে। তাও কি সন্ত্রাসমুক্ত বাংলা হচ্ছে? কারণ যেভাবে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথেরকে মারা হলো, প্রকাশ্যভাবে এনকাউন্টার করা হলো, কি বলবো? আমরা এখনো সরকারকে গঠন করে উঠতে পারিনি, কারণ 9 তারিখে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান আছে। তারপরেও কিছুদিন লাগবে পুরো সিস্টেমটাকে রেডি করতে, কারণ একটা সরকার চললে মিনিস্টাররা চার্জ নেবে, বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করতে শুরু করবে। ইট উইল টেক সাম টাইম, মানে এত সোজা নয় ব্যাপার। এত 15 বছরের মহা জঙ্গলরাজ, তার আগে 34 বছরের লেফটেন্যান্টের অপশাসন, দুটো মিলিয়ে সরকার কখনো মানে আইনের শাসন কি মানুষ এখনো দেখেনি। তো সেটা সবে দেখতে শুরু করবে যখন আমরা সরকার হাতে নেব, ল অ্যান্ড অর্ডারকে ঠিক করব, পুরো প্রশাসনকে ঠিক করা হবে, তারপরে একটা বলতে পারেন জায়গায় আসবে। ততক্ষণ অবধি আমাদের জনগণকে একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, সন্ত্রাস যে চলছে, এদের একটা সময় পর আপনি দেখবেন এদের সমূলে উৎপাদন করা হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কোথাও কি এই ধরনের ঘটনার পর মুখ্যমন্ত্রী কিছু বার্তা দিতে চাইলেন? কারণ তিনি এখনো ইস্তফা করেননি, যেটা নর্মালি প্রোটোকল অনুযায়ী ইস্তফা করে দেওয়া উচিত। ওনার বার্তা বাংলাদেশ থেকে এসে গেছে, উনি কি চাইছেন দেখবেন ডিপ স্টেট থিওরি, মানে ওখান থেকে দেখবেন বাংলাদেশে যা করছে সেটাকে ওয়েস্ট বেঙ্গলে রেপ্লিকেট করা হচ্ছে। আর প্রত্যেকটি ঘটনা ওখানে যা বলছে, তারপরে এখানে উনি যেটা বলছেন, মানে দুজনের উদ্দেশ্যটা যে এক, তো এই এলাকাটা সন্ত্রাস সরিয়ে এই পশ্চিমবঙ্গে এমন একটা অবস্থা ক্রিয়েট করা। এবার দেখবেন মমতা যে অলরেডি রাষ্ট্রপতি শাসনের জন্য দাবি জানাতে শুরু করেছেন। এখানে বলছেন এখানে নাকি আইনের শাসন, এরকম একটা অবস্থা তৈরি করছে। মানে কত বড় ক্রিমিনাল মাইন্ড, এটা তো বোঝা যাচ্ছে। তো এটার আমাদের একটাই মানে কাজ করণীয় আছে, যে যত জঙ্গি, যত সন্ত্রাসবাদী বা যেভাবে এখানে হিংসা ছড়িয়েছে, যাদের দিয়ে ছড়িয়েছে তাদের চিহ্নিত করা, এবং আজ পর্যন্ত কতগুলো ঘটনা তারা ঘটিয়েছে, এর জন্য বহু লোককে অ্যারেস্ট করা দরকার এবং তাদের কাস্টডিতে নিলে পুরো জানা যাবে। এবং আগামী দিনে আরও কী কী পরিকল্পনা আছে এটা জানা খুব জরুরি। এই যে তিনি ইস্তফা দেননি, এখনও প্রোটোকল হিসাব মতেই ইস্তফা দিয়ে দেওয়া উচিত ছিল, এবং তিনি বলছেন আমি রাস্তায় থাকার মানুষ, আমি রাস্তাতেই থাকবো, ইস্তফা দেবো না কারণ আমি হারিনি। এই যে তার এই অর্ডার সিটি, কি বলবেন? মোটামুটি মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি যে মানুষকে যে বার্তা শুনিয়েছে, তাতে আমরা আশা করছি ওনাকে রাস্তায় থাকতে হবে না। ওনার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে। কোন জেলে থাকবেন সেটা পরে ঠিক করতে হবে, মানে বিভিন্ন জেল ডাকবে, বিভিন্ন কেসে বিভিন্ন জেল ওনার জন্য অপেক্ষা করছে। ওনাকে থাকতে হবে না, উনি পরের 5 বছরের টেনিয়র উনি জেলের মধ্যেই থাকবেন, এটুকু বাংলার মানুষকে নিশ্চিন্ত হবে। মানে এত ক্রাইম, এত অপরাধ আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো পলিটিশিয়ান করেনি। একজন আমাদের চৌতালাজি, ওনার 20 বছর জেলে গেছেন, যাই সবাই বহুদিন বাঁচুন। তবে মমতা ব্যানার্জি যা কাজ করেছেন, উনি ওনার ভাইপো মোটামুটি বাকি জীবনের বেশ কিছুটা অংশ জেলে থাকবেন, এটা খুব নিশ্চিতভাবে বলা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সিকিউরিটি তুলে নেওয়া হলো, তার গার্ডরেল তার রাজপ্রাসাদের সামনে এখন ফাঁকা, কি বলবেন? একটা এমপি, ওনার পরিচয় কি? উনি মমতা ব্যানার্জির ভাইপো, তার জন্য জেড প্লাস সিকিউরিটি, তার জন্য ওটা দুর্গ বানিয়ে রাখা হয়েছে। প্রোটোকল অনুযায়ী এটা তো পান না। বাকি পশ্চিমবঙ্গে তো এত এমপি রয়েছে, ভারতবর্ষে এত এমপি রয়েছে, কেউ কি এরকম প্রিভিলেজ ইয়ে করেন? কেন? শুধু গোলাবাজি করবেন আর সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য এটা করতে হবে, এটা তো আইন হতে পারে না। এটা খুব স্বাভাবিক ঘটনা যে একজন নর্মাল এমপি যেটা পান সেই প্রিভিলেজ ভোগ করবে। হ্যাঁ, তবে জেলের মধ্যে অনেক সিকিউরিটির ব্যবস্থা থাকবে, ওটা নিয়ে কোনো নিশ্চিন্ত নেই, ওখান থেকে পালাবার কোনো জায়গা থাকবে না। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন আমি হারিয়েনি, মানে আমাকে হারানোই হয়নি, আমি তো হারিয়েনি, তো আমি পদত্যাগ করবো কেন? উনি দেখুন এতদিন ধরে সন্ত্রাসের মাধ্যমে কিন্তু জেতেনি কোনো দিন, জিতলে তো হারার প্রসঙ্গ আসবে। জিততে মানুষকে যদি মারধর দিয়ে ভোট না দিতে দেওয়া হয় আর ছাপ্পা মারা হয়, প্রথমবার ভোট ঠিক মতো হলো, উনি হেরে ভূত হয়ে গেলেন। আবার বলছি উনি জেতেননি, ওই জন্য উনি হারটা বুঝতে পারছেন। জিতে যদি সত্যিকারের মানুষের ম্যান্ডেট নিয়ে আসতেন বা সরকার চালাতেন গত দুটো টার্মে, তাহলে তো এই প্রসঙ্গটা আসতো না। সেই জন্য উনি বলছেন আমি হারিয়ে। দেবাশিস দা, বিদায়ী মুখ্যমন্ত্রীকে কি বলবেন? আপনার
আপনার মতো পলিটিশিয়ান যেন ভারতবর্ষের ইতিহাসে না আসে। মানে আপনি যেভাবে মানুষকে কষ্ট দিয়েছেন, আপনি যদি কারো বাড়িতে মানে এমনি যদি এবারে তো আপনি দু একদিন যদি এমনি যাবেন, আপনি সুস্থ হয়ে ফিরে আসতে পারবেন কিনা আমার খুব সন্দেহ আছে।